ভারতীয় নৌবাহিনী তার সামুদ্রিক ডিপ্লোম্যাটিক অভিযানের অংশ হিসেবে 2025 সালের সেপ্টেম্বরে 13টি আন্তর্জাতিক বন্দর পরিদর্শন করেছে। এই ব্যাপক সফর ভারতের স্ট্র্যাটেজিক নীতি সাগার অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই নীতির লক্ষ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, সহযোগিতা এবং অংশীদারিত্বের প্রচার করা। নৌবাহিনীর এই সফরগুলি স্পষ্ট করে যে ভারত এখন তার ট্রেডিশনাল প্রতিবেশী দেশের বাইরে গিয়ে ইন্দো প্যাসিফিক এবং আফ্রিকা পর্যন্ত তার সামুদ্রিক অংশীদারিত্বের নেটওয়ার্ককে শক্তিশালী করার দিকে কাজ করছে। এই সফরগুলির মধ্যে ছিল আইএনএস ত্রিকাণ্ডের গ্রিস এবং সাইপ্রাস সফর। প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন সেশেলস এবং মরিশাস পরিদর্শন করেছে। সরকারি রেকর্ড অনুসারে ভারতীয় নৌবাহিনী 16 সেপ্টেম্বর ফরাসি দ্বীপ লা রিউনিয়নও পরিদর্শন করেছে, যা দক্ষিণ পশ্চিম ইন্দো মহাসাগর অঞ্চলে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এই নৌ পরিবহন সফরের মধ্যে কেবল বন্ধুত্বপূর্ণ বন্দর পরিদর্শনই নয়, বেশ কয়েকটি যৌথ মহড়াও অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাজ্যের সাথে পরিচালিত কনক্যান 25 এর মতো যৌথ মহড়া ভারতীয় এবং ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে বাড়তে থাকা কৌশলগত সমন্বয় প্রদর্শন করে। সামুদ্রিক ডিপ্লোম্যাটিক অভিযান বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যেখানে একটি দেশ তার নৌবাহিনীর মাধ্যমে অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করে। এই অভিযান যুদ্ধের চেয়ে বন্ধুত্ব, সহযোগিতা এবং বিশ্বাসের উপর জোর দেয়। নৌবাহিনীর এই প্রচেষ্টা কেবল কৌশলগত ভারসাম্যই বৃদ্ধি করে না, বরং ভারতকে বিশ্বাস্ত এবং নির্ভরযোগ্য সামুদ্রিক অংশীদার হিসেবেও প্রতিষ্ঠিত করে।